আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং। আমি আচ্ছা, ক্লাস করানোর আগে একটা কথা জিজ্ঞাসা করি। মোটামুটি ক্যানভাতে আপনারা মোটামুটি সব বুঝেছেন তো? মোটামুটি যে টুলস গুলো ইউসেস দেখানো হয়েছে, কোনো কিছুতে কি প্রবলেম আছে এখনো আপনাদের? এখন যদি গ্রাফিক এখন যদি গ্রাফিক্স বানাতে দেয়া হয়, আপনারা কি পারবেন মোটামুটি যেগুলো আইডিয়া লাগিয়ে? আমার ক্ষেত্রে আমি কিছু কিছু জিনিস কিছু একদম মানে বেসিক যেগুলো সেগুলো দিয়ে একটা ডিজাইন করতে পারবো। আচ্ছা, মানে মোটামুটি ক্লিয়ার আছে ডিজাইন হ্যাঁ করতে হবে। হ্যাঁ এবার হ্যাঁ, একটা ক্লাসে কোনো কথা প্রবলেম। বলি, আর কারোর কিছু সমস্যা আছে কি? সুমিত নস্কর, এই কৃষ্ণেন্দু স্যার, তারপরে এই জয় চক্রবর্তী, আপনাদের কিছু সমস্যা, মানে কিছু এখনো কি কি ক্যানভার কিছু ডাউটস আছে? এখন- এখনো ডাউট তেমন কিছু নেই, হলে জানাবো অবশ্যই। ওকে। তো এবার তো স্বদেশ স্যার তো আপনাদের প্রায় বেশিরভাগটাই ক্লাস করিয়েছে, ঠিক আছে? তো স্যারই বেশি করিয়েছে আপনাদের। আর মানে এখন থেকে যা সব দেখানোর ছিল আপনাদের, তো প্রায় সব জিনিসই দেখানো হয়েছে, ঠিক আছে? এবারে এবার তো ফিল্ডে নামতে হবে, তাই না? এবার গ্রাফিক্স কিছু বানাতে হবে আপনাদের। আমি আজকে মানে ইয়ের তোমার কি বলে ওটাকে, হ্যাঁ, আরে ট্যুর, কিছু ট্যুরের একটা গ্রাফিক্স বানাবো, একটা বেশ দারুণ গ্রাফিক্স বানিয়ে দেখাবো আজকে, ঠিক আছে? তো ওটা তো বানাবোই, আর তার সাথে একটা আমি আজকে হোমওয়ার্কও দেবো। ওইটা মানে আমি কিছু দেবো না, আমি জাস্ট বলে দেবো যে এই লেখাগুলো দিতে হবে, এই লোগো ইউজ করবেন, আর আপনারাই বানাবেন ওটা, ঠিক আছে? তো মানে ওইটাই করবেন। আর আজকে কিভাবে গ্রাফিক্স একটা ভালোভাবে সুন্দর, ঠিক আছে, সাজানো গোছানো, কোনো টেমপ্লেট ইউজ করে নয়, নিজে থেকেই ডিজাইন করব। তো ওইটা নিজের আইডিয়া লাগিয়ে, তো ওটাই আমি দেখাচ্ছি আজকে, ঠিক আছে? যে কি কি জিনিস একটা গ্রাফিক্স বানাতে অ্যাকচুয়ালি কতগুলো জিনিস ইউজ হয়, ঠিক আছে? তো কারণ ট্যুরের এগুলো নিলে, কারণ ট্যুরের ওই এগুলো গ্রাফিক্স গুলো বানাতে একটু বেশি খাটনি লাগে, ঠিক আছে? তো ডিজাইন গুলো একটু মানুষের চোখে লাগাতে হয়, তাই জন্যই আমি ওই ট্যুরের গুলো করছি, ঠিক আছে? বুঝতে না পারলে বলবেন না, মোটামুটি বলছি এটা আপনারা কি পুরো জানেন ক্যানভা অনেকটা ওরিয়েন্টেড লাইটিং। হবে? সরি? বলছি ক্যানভা ওরিয়েন্টেড হবে? হ্যাঁ হ্যাঁ, ক্যানভা গ্রাফিক। ওরিয়েন্টেড হবে। আচ্ছা। গ্রাফিক্স গুলো ক্যানভা থেকেই হবে ডিজাইন করা। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি। হুম, 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 হুম। আমার screen যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এক মিনিট। এই যা, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে? হ্যাঁ বন্ধ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার একটু দেখুন তো। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? ওকে। হুম। ওকে, ফার্স্টে তাহলে ক্যানভাতে যাই। ওকে, তাহলে আমরা সাইজ নেব হচ্ছে কি, যেটা মানে ইনস্টাগ্রাম বা ইউটিউব, সরি, ফেসবুক পোস্টের যে সাইজটা, 1080 বাই 1080, 1080 বাই 1080, ঠিক আছে? এই এই সাইজেই বেশি গ্রাফিক্স যা হবে, ঠিক আছে? সব এই সাইজেই বানাবেন। আর আমি বলে দিই, মানে বেশি বড় সাইজ গুলোতে, যেমন রিলের যে সাইজটা হয়, ওটা মনে হয় 1920 ইন্টু সামথিং কত একটা হবে, 2100 না কিছু একটা হবে, ঠিক আছে? তো ওটা না কেন করবেন না বলে দিই, কারণ ফেসবুক থেকে তো মানে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন আপনাকে ওই শিডিউল করতে হবে। তো আপনার কাছে এত সময় থাকবে না যে আপনি প্রতিদিন ওদের গিয়ে পোস্ট করতে যাবেন, ঠিক আছে? তো শিডিউল করে দিলেন আজকে বসে, আজকে 1 মাসের শিডিউল করে দিলেন, দিলে 1 মাস ধরে একা একাই ওটা শিডিউল করবে, মানে পোস্ট করবে ফেসবুক, ঠিক আছে? তো ওরকম করতে গেলে এই যে সাইজটা 1080 বাই 1080 সাইজ যদি না হয় গ্রাফিক্সে, ঠিক আছে, আপনি কিন্তু শিডিউল করতে পারবেন না, আর নেবে না। মানে নেবে, বাট বলবে যে রিল সাইজ অ্যাভেলেবেল নয়, এরকম টাইপের কিছু প্রবলেম দেখাবে, ঠিক আছে? একটু এর থেকে আর একটু বড় সাইজ হলে 3x4 যে সাইজটা আছে, ইঞ্চিসের কথা বলছি, ওই সাইজটাও নেবে, আর এই সাইজটা নেবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু বড় সাইজ নেবে না,
ঠিক আছে, তো সেই জন্য বলছি এই সাইজটাই বেশি করা ট্রাই করবেন। ওকে, বলুন কোন জায়গার ট্যুরের বানাবো বলুন, কোথায় ঘুরতে যেতে চান বলুন? কি সাইজ বললেন? 1080 বাই 1080 বললেন না স্যার? হ্যাঁ 1080 ইন্টু 1080 পিক্সেল, এটা পিক্সেল, ঠিক আছে, ইঞ্চিস নয়। আচ্ছা, আর একটা জিনিস আমি জানতে চাই, পোস্টারিং এর ক্ষেত্রে ওটা হচ্ছে পোস্টার বানাতে গেলে সেক্ষেত্রে ওর মাপটা কি আছে ক্যানভার ক্ষেত্রে? পোস্টার এবারে আপনার ক্লায়েন্টের যেরকম নিডস থাকবে সেরকম ভাবে। এমনি যদি বলে যে ফেসবুক পোস্টের জন্য এটাই, ফেসবুক মানে না না, গ্রাফিক্স ফেসবুক না, যেটা পোস্টারিং হয় না, এই পোস্ট কার্ড তৈরি করে না? না না, পোস্ট কার্ড নয়, ওটা হচ্ছে ব্যানার। ব্যানার হ্যাঁ, ব্যানার সরি। ওইটার ক্যানভার মাপটা কি আছে? ওটা ওইটা তো মনে হয় স্যার কনভার্ট হয় না, মনে হয় ওটা ফটোশপে গিয়ে করতে হবে মনে হচ্ছে না? না না সব হবে, করেছি আমি অনেক ব্যানার। আমি বলে দিচ্ছি 1 মিনিট। এই ব্যানার ক্ষেত্রে কি হয়, ব্যানারের বড় যে ও তো অনেক মানে দেখুন ফুট ওয়াইজ হয়, 3 ফুট বাই 2 ফুট বা 4 ফুট 6 ফুট হ্যাঁ হ্যাঁ 10 ফুট বাই 15 ফুট এরকম ভাবে হয়। অত বড় সাইজ একদম। ক্যানভা নেবে না। ক্যানভাকে আপনাকে চেষ্টা করতে ও হবে ওর রেশিও অনুযায়ী, মানে সাপোজ আপনার যদি 10-15 এর একটা ব্যানার হয় বা 15-10 এর একটা ব্যানার যদি হয়, আপনাকে চেষ্টা করতে হবে হ্যাঁ 5 দিয়ে ভাগ করুন। তাহলে 15 আর 5, 15 কে 5 দিয়ে করলে 3 হবে, আর 10 Three, কে হ্যাঁ, 5 গুলো 2 হবে, তার মানে two, 3 দিয়ে করবেন। একটা রেশিওটা মেনটেন হয়ে গেল। ও এবারে আপনি ওইটাকে ফটোশপে পেলে ফটোশপে 10-15 করলেন বা 15-10 করলেন, এবার ওটাকে ড্র্যাগ করে দিলেন, দিলে পুরো ফুল পেজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দুটো ও পেজ আচ্ছা করলেন, আচ্ছা ওইটাকে সাইজটাকে মেনটেন করে নিলেন, কোনো ইস্যু হবে না ওখানে। আচ্ছা আচ্ছা, ক্যানভাতে ওটা করে তারপরে ফটোশপে তুলে করতে পারা যাবে, কোনো সমস্যা নেই। ক্লায়েন্টের যা লাগবে সেইভাবে হ্যাঁ, করতে শুধু পারে। রেশিওটা হ্যাঁ আপনি একটু মেনটেন করবেন ওইভাবে। ফলে আপনি যখন আচ্ছা, ড্র্যাগ করবেন রাইট না, রাইট। মানে ওখানে গিয়ে মানে ফুল পেজে 10-15 পেজে যখন ওখানে সেট করবেন, যখন তখন পুরো রেশিওটাই নিয়ে নেবে, কোথাও মানে বাড়াতে হবে না, কমাতে হবে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এভাবে করলে হয়ে যাবে। রাইট। ঠিক আছে, ওকে। ঠিক আছে, বলুন তাহলে কোন জায়গার ট্যুর বানাবো, মানে কোথায় ঘুরে ট্যুরের মানে ইয়ে বানাবো, পোস্টার বানাবো বলুন। কোনো পাহাড়ি এলাকারই বানিয়ে দিন। হিমাচল প্রদেশ। হ্যাঁ, হোক তাই তবে। ওকে, হিমাচল প্রদেশের বানাচ্ছি, তাহলে হিমাচল প্রদেশের একটা ছবি নেবো। হিমাচল প্রদেশে এই ছবিটাই নি। ছবি নিলাম, এবার এটাকে একটু ঠিকঠাক করে বসিয়ে নেবো, মোটামুটি এরকম ভাবে, একটু পাহাড়ও থাকবে, ঘরও তো বাড়ি থাকবে, ঠিক আছে। আর একটু সরিয়ে নিই। আচ্ছা আচ্ছা, উপর দিক থেকে একটু শর্ট করলেও কোনো যায় আসে না, একটু ছোট করে দিয়ে আমি ওটা ম্যানেজ করে দিচ্ছি। ঠিক আছে, এরকম থাক। এবারে বলে দিই কিছু, ঠিক আছে, মানে যেহেতু যেহেতু এই যে উপরের দিকটা দেখুন একটু হোয়াইট টাইপের আছে, হোয়াইট টাইপের, ঠিক আছে, এই কারণ এই ছবিটা যদি একটু বেশি বড় করি, ঘরগুলো একটু বেশি বড় হলে ছবিটা দেখতে ভালো লাগছে না, তো আমি এটাকে ছোট করলাম। এবারে এই যে যেহেতু উপরের দিকটাতে হোয়াইট হোয়াইট টাইপের আছে, আমি একটা উপর থেকে হোয়াইট শ্যাডো ফেলবো, তো এখানে গিয়ে জাস্ট লিখবেন হোয়াইট শ্যাডো। হোয়াইট শ্যাডো ফেলবো, যেমন আপ ফটোসের মধ্যে না, গ্রাফিক্স এর মধ্যে থাকবে ওটা, ঠিক আছে, উপর থেকে একটা শ্যাডো পড়বে, এই যে পেজ, এইটাকে এখানে ফেলে দেবো, দিলে ম্যানেজ হয়ে যাবে। তো এটাকে একবারে হচ্ছে না, দুবার নেব, ডুয়েট করবো, ব্যাস এবারে ম্যানেজ হয়ে গেছে, দেখুন ম্যানেজ হয়ে গেল না, আর বোঝা যাচ্ছে না। তো এরকম হয়ে গেল, ঠিক আছে। এবারে আবার যেহেতু সার্ভিস দিতে হয়, মানে ধরুন একটা ট্যুরের কি কি সার্ভিস থাকে, আর ট্রান্সপোর্ট থাকে, মিলস থাকে, মানে ফুড থাকে আর কি, তারপরে হোটেল, সাইট সিং, এগুলো যেগুলো থাকে, ওগুলো তো বেশিরভাগ নিচেই দিতে হয় না, তো নিচে দেওয়ার জন্য আমি ব্ল্যাক শ্যাডো নিচ্ছি, ওটা দিলে কি হয়, এই জিনিসগুলো একটু ফোটে। ব্ল্যাক শ্যাডো, ব্ল্যাক শ্যাডো, ব্ল্যাক শ্যাডো, ব্ল্যাক শ্যাডো, এই যে ব্ল্যাক শ্যাডো, ঠিক আছে, ব্ল্যাক শ্যাডোটা নেব, যেহেতু অনেকটা জায়গা জুড়ে নিয়ে নিয়েছে, তো ওটাকে একটু নিচে নামিয়ে দেবো হালকা করে,
এরকম ভাবে, ঠিক আছে? ওটা নামানোর পরে ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেবো হালকা একদম, ঠিক আছে, যাতে ছবিটা দেখা যায়। ব্যাস, হয়েছে। এবারে আমাকে দেব আমি একটা লেয়ার ফেললে ভালো হতো মেবি। ওকে, প্রথমে আমি ছবিটা স্ট্রাকচারটা ফুডার বানিয়ে নিই। এবারে মেন কথা দেখবেন নাম্বার, ফুডার হচ্ছে কি, ফুডার কাকে বলে? এই নিচে একটা যে নাম্বার থাকে না, নাম্বারের জায়গাটাতে, মানে যেখানে নাম্বার থাকে, ধরুন ট্যুরের হচ্ছে কি তোমার কি বলে ওটাকে, ইমেল ওয়েবসাইট যেগুলো দেয়া থাকে, ওটাকেই যেখানে থাকে ওটাকেই ফুডার বলে। তো ফার্স্ট ফুডার বানিয়ে নিই। একবার ফুডার বানিয়ে নেবেন একটা কোম্পানির, ঠিক আছে? তো এই একটাই ফুডার বেশিরভাগ জায়গায়, মানে সব জায়গাতে ইউজ হবে। আমি একটা ফুডার বানাচ্ছি এরম ভাবে দিলাম। আর এর কালারটা আমি হোয়াইট রাখবো, হোয়াইট নয়, হালকা এটা হোয়াইট নয়, হালকা এরকম টাইপের একটা কালার রাখবো, এইরকম এরকম এই কালারটাকে। আচ্ছা, এই যে কালারটা, ঠিক আছে, এই যে কালার গুলোর মানে নাম তো আর মনে রাখা সম্ভব নয়, ঠিক আছে? তো এইখানে এই যে যখন এই অ্যাডজাস্টমেন্টে যাবেন, ঠিক আছে, এই কালারের একটা কোড হয়, সেই কোডটাই নিচে পাবেন। এই দেখুন হ্যাশট্যাগ দেওয়া আছে A7, যেটা A7 বলে। আমি যদি এটাকে কপি করে নিই, ঠিক আছে, এই কন্ট্রোল C করলাম, দিয়ে ধরুন এটাকে আমি রেড করে দিলাম, ঠিক আছে? তো আমি এটাকে এখানে গেলাম, তো এই যে কালার অপশনটাতে গেলাম, ওখানটায় দিয়ে এই যে আবার অ্যাডজাস্টমেন্টে গেলে এখান থেকে আমি এডিট করতে পারবো। তো এটাকে এই যে কপি হয়ে আছে, মানে সিলেক্ট হয়ে আছে, ধরুন আমি আবার সিলেক্ট করছি, দিয়ে কন্ট্রোল V করলে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এগুলো হচ্ছে কালারের কোড। ওই কালারের কোড গুলো ইউজেস হয় অনেক টাইম, মানে যেগুলোতে মানে চেঞ্জ করা সম্ভব হয় না, তখন এই কোড ইউজ করতে হয়। ঠিক আছে, ফুটারটা রেডি হলো। ফন্ট গুলো পরে দিচ্ছি, আগে স্ট্রাকচারটা বানিয়ে নিই, ঠিক আছে? তারপরে আমাকে উপরে হিমাচল প্রদেশ দিতে হবে লেখা, তাই তো? একটা টেক্সট নিলাম, এখানে দিলাম হিমাচল প্রদেশ, হিমাচল CHL প্রদেশ, PRADSH। এর কালার হবে ব্ল্যাক। আচ্ছা, বলে দিই আমি এটাতে ইউজ করব কোন ফন্টটা, বলে দিই। ফন্টেস কিছু আছে বাঙালি, বাংলা ফন্টও কোনগুলো কোনগুলো মানে প্রফেশনাল, আজকে আমি বলে দেবো লাস্টে। এখন যেটা এটা বানাচ্ছি এটা করে নি। ওই এইচ দিয়ে একটা ফন্ট আছে, ওই হোপলং নাকি একটা নাম, ওই ফন্টটা বেশ ভালো। এইচ না লং, হ্যাঁ মনে পড়েছে মনে হচ্ছে, ও ইউ লিখে দিল, দেখি, এই যে লৌবাক বলে, এই ফন্টটা বেশ ভালো, মানে ট্যুরের এতে ভালো ইউজ হয় এটাতে, ঠিক আছে? এই যে লৌবাক, তো এটা এরম ভাবে থাকবে, এইখানেই থাকবে। একটু ছোট করে দিই এই জায়গাটাতে, ব্যাস, এটা হলো, ঠিক আছে? একটু নামিয়ে আচ্ছা, দিলাম। আমি একটু ইন্টারাপ্ট করছি। আপনি যারা ক্লাস করছেন একটু খাতা পেন সঙ্গে নিয়ে বসবেন, কারণ দেখুন এই ফন্ট গুলোর নাম বলছে বা আরো কিছু টুলের নাম ইউজ হবে যেগুলো হয়তো নতুন শুনছেন বা ইউজ করাটা হয়তো নতুন লাগছে। ফলে কি এইগুলো একটু সঙ্গে সঙ্গে নোট ডাউন করবেন, প্র্যাকটিসের সময় বারবার রেকর্ডেড ভিডিও আর দেখতে হবে না, মনে থাকবে, এবং যখনই কাজ করবেন না কেন খাতা পাশে থাকলে আপনার কাজ করতে সুবিধা হবে। এই জন্য খাতা পেন নিয়ে বসবেন। তখন যেগুলো আপনাদের মনে হবে যে মনে রাখা দরকার অথচ মনে থাকবে না, সেই সঙ্গে 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 নোট ডাউন করবেন। প্রয়োজনে স্যারকে আবার বলতে বলবেন, একটু স্টপ করতে বলবেন না থামতে বলবেন, স্যার থামবেন, কিন্তু প্রত্যেকদিন নোট ডাউন করবেন এগুলো, তাহলে আপনাদের কাজের সুবিধা হবে পরবর্তীকালে। হ্যাঁ, ফন্টটার নামটা একটু লিখে নিন, কারণ এটা আপনার বিশাল কাজে লাগবে। এই লৌবাগ এটা শুধু এইতেই নয়, মানে এই ট্যুরের এতে তো লাগবেই, তারপর আরো বলে দিই, যেরকম ওই যে নিউ ইয়ারের থ্যাংক ইউ যে কার্ড গুলো হয়, ওতে লাগবে, ক্রিসমাসের এতে লাগবে। বেশ ভালো ফন্ট এটা, মানে খুব কাজে লাগবে, দেখতেও ভালো লাগবে আপনাদের। তবে লাস্টে দেখবেন যখন রেডি হবে কত সুন্দর লাগবে। এই লৌবাগ ফন্টটা মানে কাজে লাগবে, তো এটা একটু লিখে নেবেন, নোট ডাউন করে নেবেন, ঠিক আছে? তো এবারে আমি দেব, ধরুন ডিসকভার হিমাচল প্রদেশ বা এক্সপ্লোর হচ্ছে কি হিমাচল প্রদেশ যেরকম হয়, তো ওটা আমি নর্মালি লিখবো না, একটু স্টাইল দেবো ওর মধ্যে। এক মিনিট আমি, আচ্ছা ফার্স্ট আমি লোগোটা বসিয়ে নিই, ঠিক আছে? একটা লোগো হয় যেরকম কোম্পানির, তো এটা ম্যাজেস্টিক হয়ে গেছে, আমি লোগোটা বসিয়ে নিই, এক মিনিট। এতদূর বুঝতে কিছু সমস্যা আছে কি? এই যে বলে দিলাম, এই উপরে ওগুলোতে জাস্ট হোয়াইট শ্যাডো, নিচেরটাতে ব্ল্যাক শ্যাডো বলে ওগুলোকে, ঠিক আছে? জাস্ট লিখবেন, টাইপ করবেন, সাথে সাথে ওগুলো থাকবে গ্রাফিক্স এর, সরি, ওগুলো থাকবে হচ্ছে কে, হ্যাঁ গ্রাফিক্স এর মধ্যে থাকবে ওগুলো।
বুঝতে না পারলে সাথে সাথে বলবেন, ঠিক আছে? কোথায় গেল? এই যে পেয়ে গেছি। এটাকে আমি জাস্ট টার্নে বসিয়ে দিলাম ক্ষণে। হ্যালো, হ্যাঁ, বলুন বলুন। বলছি ফুটারটা যে বসালেন ওটা শেপটা তুলে নিচে বসিয়ে তো? হ্যাঁ হ্যাঁ, এটা একটা শেপ, এই দেখুন এটা একটা শেপ। এটাকে আমি জাস্ট কালার চেঞ্জ করলাম, দিয়ে আর বসিয়েছি এটাকে। আচ্ছা, এরকম ভাবে টেনে দিলাম, তো এটা হয়ে গেল। ওটা ছোট করে রাখবো। ওকে, বুটার হলে এবার আমি দেবো ডিসকভার দেব, তারপরে দেব কি দেব, নিচেও একটু সাজাতে হবে। আমি প্রথমে একটা ডট লাইন দেবো আজকে, ডট লাইন জাস্ট লিখবো। এখানে দেখুন এই এলিমেন্টস এর মধ্যেই আছে ডট লাইন বলে, আমি সার্চ করছি, দেখুন ডট লাইন, ঠিক আছে? ডটেড লাইন বললে এই যে এইটা, এই যে গ্রাফিক্স এর মধ্যেই একদম ফার্স্টে এসছে, এইটাই এইটাই লাগবে আমার। এটাকে এটাকে আপনি টেনে বড়ও করতে পারবেন, এই যে দেখেছেন আমি টেনে বড় করেছি কিন্তু এটাকে। তো এটাকে আমি একদম মাঝামাঝি টাইপের বসাবো, হিমাচল প্রদেশের। করে দেখে নিয়ে, ওকে, এটা বসালাম। এটাকে আমি দুটো নেবো, এটাকে আমার নিচেও দেবো ওটাকে সেম ওয়েতে। ব্যাস, হলো। এবার এখানে আমি দেবো ডিসকভার বা কিছু, আমি আরেকটা শেপ নিচ্ছি, ঠিক আছে? এই আরেকটা শেপ নিলাম। দেখবেন এই মানে অনেক এই যে একটা শেপ নিয়ে নিলাম, আমার স্পিডে আসছি। এই দেখুন এর যে এই যে সাইড গুলো দেখুন টার্ন হয়ে আছে, মানে বেঁকে আছে, দেখুন বুঝতে পারছেন কি? এই যে এর টার্ন গুলো দেখুন, এই যে টার্ন গুলো। তো ওটাকে এই যে হচ্ছে কি, ওটাকে কি বলে, এই যে কর্নার বলে একটা, এই যে ডটটা আছে, এই কর্নারে গিয়ে এটাতে এই রাউন্ড বেশি বাড়ে, দেখুন বাড়ছে। আর এটাতে একদম পুরো স্কোয়ার হয়ে যাবে এইটা। এর কাজ হচ্ছে এইটা, দেখেন আমি একদম পুরো স্কোয়ার লাগবে, আমার স্কোয়ার করে নিলাম। আমি এর কালারটা ইউজ করব হচ্ছে কি হালকা কি বলে এই কালারটাকে, এই কালারটা নয়, আর একটু ডিপ চাই। হ্যাঁ, এই কালারটা চাই আমার। ওকে, এটাকে হলো। এখানে আমি জাস্ট বসাচ্ছি এরম ভাবে, ছোট্ট করে বসালাম, ঠিক আছে? এটাকে আর একটু ছোট করে দিই। বেশি বড় হয়ে গেছে। নিলাম, ঠিক আছে? এবারে দেখি এই সাইজটা কি ঠিক আছে। আহ, ঠিক আছে, ঠিক আছে। যে তোমার দুটো লাগবে, নিচেও দেবো, একটা লেখা দেবো। তো ওই জন্য নিচে নিলাম, নিচেটা একটু বড় করবো আর কালারটাও চেঞ্জ করবো। ওকে, একটু বড় করে দেবো এটাকে। ওকে, এর কালারটা দেবো আমি আহ এরকম টাইপ একটা কালার দেবো, এরকম টাইপ একটু ডিপ কালার দেবো এটাকে। আহ, ব্যাস, এই কালারটা দেবো, ঠিক আছে? এটা বসেনি, এক মিনিট, বসে গেল। এবারে আমি দেবো এর মধ্যে ফন্ট, একটা ফন্ট নিই, একটা আরেকটা ফন্টের নাম বলছি, ওটাও মনে রাখবেন, ঠিক আছে? ওই ফন্টটার নাম হচ্ছে কি, নামটা কি, যাই হোক, এইটাতে ওই ফন্টটার নাম মনে হয় নেক্সা। নেক্সা বলে কি ফন্টটা, এই যে নেক্সা, ঠিক আছে? এই ফন্টটার নাম, এই নামটা মনে রাখবেন, নেক্সা, ঠিক আছে? এই ছোট ছোট লেখাগুলোর জন্য, এই যে এখানে তো অনেক ছোট লেখা বসবে, তো এইসবের জন্য নামটা মনে রাখবেন নেক্সা, NEXA, ঠিক আছে? এর কালারটা সাদাই মানে হোয়াইটই থাকবে। আমি দিলাম এক্সপ্লোর, XPLORE,
এক্সপ্লোর দিলাম, এটাকে একদম ছোট করে বসাবো। আর আগের ফন্টটার নাম কি ছিল? ওটা হচ্ছে কি লৌবাক, LOUBAG, লৌবাক। ঠিক আছে, এরকম ভাবে এক্সপ্লোরটা আমি বসিয়ে দিলাম। ওকে, এটা বসালাম এক্সপ্লোরটা। আর হচ্ছে কি এই সাইজটা কি আর একটু ছোট করে দিই, দেখতে ভালো লাগে। ছোট করে দিলাম। ঠিক আছে, এইটা এটা গ্রুপ করে দিই। ব্যাস, কাজ শেষ এখানটায়। এবারে দেখি এক্সপ্লোর, ঠিক আছে। এবারে বলে দিই এর একটা কাজ আছে। দেখুন এখানে আপনি নর্মালি দেখবেন অনেক আছে, ঠিক আছে, যেখানে মানে যেখানে ফন্ট দেয় অনেকে এখনকার সময় এরকম একটা শেপ নেবে, ঠিক আছে, বা এরকম টাইপের কিছু দেবে এরকম ভাবে। আর ধরুন এখানে একটা নর্মালি কিছু একটা লিখে দিল, ঠিক আছে। বাট এখন মানে শেপের আমি একটা নতুন ডিজাইন করি, ঠিক আছে। তো এটা কি করি, একটা শ্যাডো নিই, জাস্ট এখানে লিখবো শ্যাডো, শ্যাডো, এই যে শ্যাডো, ঠিক আছে। একটা শ্যাডো যদি এর নিচে ফেলি দেখবেন তখন দেখতে কত ভালো লাগে। শ্যাডোটা হচ্ছে কি এই যে শ্যাডোটা, এই শ্যাডোটা, এটা স্ট্রেট লাইন শ্যাডো, ঠিক আছে। এটাকে আমি এর নিচে ফেলছি দেখুন, তখন এই শেপ গুলো দেখতে ভালো লাগে। ছোট করে নিই, ঠিক আছে। এটা পুরো সেম সাইজ থাকবে না, মানে এখান থেকে ছোট থাকবে, ছোট, ঠিক আছে। তো এটা যে এই সাইজ, তো এটা ছোট থাকবে। এই এরকম দিলাম, এবার এটাকে আমি এর পিছনে ফেলে দেবো, ঠিক আছে। এর পিছনে আমি ফেলে দিলাম এই, ঠিক আছে। এবার দেখুন মনে হচ্ছে না এমন কার্ভ টাইপের হয়ে আছে, কার্ভ টাইপের মানে। আচ্ছা, আমি এটা বড়টাতে করলে তবে বুঝতে পারবেন ভালোভাবে। এটাতে একটু আমি করে দিই, এটাতেও ফেলবো, ঠিক আছে। এটাকেও ফেলে দিই, ব্যাস। মনে হবে যেন এটা একটু কার্ভ টাইপের হয়ে আছে, ঠিক আছে, কার্ভ। দেখুন ওরকমই মনে হবে যেন কার্ভ টাইপের হয়ে আছে, হালকা কার্ভ টাইপের, ঠিক আছে। ওটাই লাগবে আমার, ওটা হলো। তারপরে আমি দেবো এখানে দেবো হচ্ছে কি উইথ ইওর, কি দেওয়া যায়, এখানে একটা লেখা দিতে চাইছি আমি, ভালো লাগে। তো এখানে দিয়ে দিই উইথ ইওর লাভ ওয়ান্স, উইথ ইওর লাভ, লাভ ওয়ান্স হবে, উইথ ইওর লাভ। ঠিক আছে, এরকম ভাবে বসিয়ে দিলাম লেখাটা, উইথ ইওর লাভ ওয়ান্স। ওকে, এটা এই পার্টটা মানে ফুটারের, এটা তো ফুটার, হেডারের কাজটা মোটামুটি ওই দিকটাতে কমপ্লিট, ঠিক আছে। এবারে আমি নিচে দেব বুক নাও, বুক নাও এখানেই দিয়ে দেবো, নিচে যাবো না কারণ নিচে আমার কাজ আছে অনেক। এখানে আমি দিলাম, নিচে দিয়ে দিই বুক নাও। এটার কালারটা করব আমি হোয়াইট, দেখি দেখতে কি ভালো লাগছে। ওকে, এর কালারটা দিলাম আমি হোয়াইট। আর এটাকে আমি একটু টার্ন মুড়বো, হালকা টার্ন, কারণ বুক না টার্ন না দিলে আমার ভালো লাগবে, ঠিক আছে। এটা দিলাম, আর আমি এখান থেকে শ্যাডোটা ফেলবো না, শ্যাডো ফেলবো এইখান থেকে। ও আচ্ছা, সরি সরি, এখান থেকে এতে ফেলা যাবে না, তো এই শ্যাডোটাই ফেল দিতে হবে আমাকে। এই শ্যাডোটাই দিতে হবে, ঠিক আছে। দিলাম শ্যাডোটা, পড়ে গেল ওরকম ভাবে, একটু দেখেন। ঠিক আছে, এরকম ভাবে শ্যাডোটা থাকবে। এটা পড়ে আছে, শ্যাডোটা বেশ ভালো লাগছে দেখতে।
হ্যাঁ ঠিক আছে। এবার এখানে দেব বুক নাও। বুক নাওর ফন্টটা চেঞ্জ করব। বুক নাও আমি একটা ফন্ট নেব, ধরুন একটা ফন্ট নিই, ফন্ট নিলাম, বুক নাও, বুক নাও, ঠিক আছে। ওর ফন্টটা নেব হচ্ছে কি, ওর ফন্টটা নেব বুক নাওর, এই যে এই ফন্টটা, এটা হচ্ছে কি নর ওয়েস্টার, ঠিক আছে। এই ফন্টটা নাও, নর ওয়েস্টার। এটা মোটামুটি এরকমই থাকবে, ঠিক আছে। এটাই ব্যাস। ঠিক আছে, ব্যাস এরকমই থাকবে। এটাকে একটু আমি কপি করে নিয়ে উপরে এটাকে তুলে দিতে হবে হালকা, গ্রুপ করলাম আর একটু উপরে তুলে দিলাম, জায়গা শর্ট হয়ে যাবে। ব্যাস, উপরে উপরের দিকটা কাজ শেষ, ঠিক আছে। দেখি, ব্যাস। ওকে, উপরের দিকটাতে কাজ শেষ। এবারে আমাকে কিছু ধরুন হিমাচল প্রদেশের কিছু ফেমাস জায়গার নাম, মানে ওই যেগুলো তো মানুষ দেখতে চাইবে, তো সেই সব ছবিগুলো দেখতে লাগবে। তো আমার সেরকম জানার জন্য আমি লিখবো, মানে গুগলে যাব, লিখবো হিমাচল প্রদেশ ফেমাস ফেমাস প্লেস। হিমাচল প্রদেশের ফেমাস প্লেসের নাম কি কি আছে দেখবো, ধরুন মানালি, ঠিক আছে, এই যে সিমলা, সিমলা, মানালি, আরেকটা জায়গা, ছোট ছোট নাম লিখবো যেগুলো আমাদের ধরবে ভালোভাবে, ওরম ভাবে, ঠিক আছে। এই যে কুলু, কুলু এই নামটাও বেশ ভালো, কুলু, কুলু, সিমলা, মানালি এই তিনটে দেবো, ঠিক আছে। ওকে, তো ফার্স্টে আমি কি নেব, একটা ফ্রেম নেব। কোন ফ্রেম নেব সেটা আমি দেখবেন ভালো করে, ঠিক আছে। তো আমি এই ফ্রেমের মধ্যে গেলাম, ফ্রেমের মধ্যে গিয়ে আমি ফ্রেম নেব, একটা রাউন্ড টাইপের ফ্রেম চাই আমার। একটা রাউন্ড ফ্রেম চাই, রাউন্ড ফ্রেম, রাউন্ড ফ্রেম। ওকে, এটা সার্কেল ফ্রেমকে নিয়ে আমি কাস্টমাইজ করে নেব এটাকে, ব্যাস। এটাকে এরম ভাবে করব, হালকা এটাকে ছোট করব। ওয়ান, ও আচ্ছা আচ্ছা, কাজ বাকি আছে, সরি। তো এটা তো আমি নিলাম, ঠিক আছে। এটাতে আমি দেব, ধরুন এক মিনিট, এটাতে দেখি এটা কি দেখতে ভালো লাগছে। এটা না, এটা দেখতে এতটা ভালো লাগছে না আসলে। এক মিনিট, একটা ভালো শেপ তুলতে হবে। ও আচ্ছা, এই তো পেয়েছি, এটাই খুঁজছিলাম আমি। ওকে, এবার বলে দিই, এটাকে একটু কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে। এরকম এরকম একটা সাইজ থাকবে, এরকম ভাবে। হ্যাঁ, তো এটাকে আমি এই যে ছবিটা আছে আমার চাই এরকম, ঠিক আছে, এরকম ভাবে। এটাকে আমি একটু ছোট করে নিই, ঠিক আছে, আর একটু এদিকে বড় করে নেবো, ব্যাস এরকম থাকবে। এই তিনটে লাগবে আমার, আমি বলে দিচ্ছি, এই আর হচ্ছে কি, এই তিনটে ব্যাস বসে গেল। এবারে ওটাকে আরেকটু বড় করে নিই নিচে। ওকে, এবার এই তিনটাকে আমি দেখাচ্ছি এক মিনিট, এটাকে আমি মানে সাইজে ভার্টিক ভাবে বসাচ্ছি। আর ছবি নিই, প্রথমে আমরা কি সিমলার ছবি নিই, ঠিক আছে। এলিমেন্টসে যাব, ঠিক আছে, এটা ছিল সিমলা, সিমলা, SHIML, সিমলা, এন্টার করলাম। সিমলার আমার কিছু ছবি লাগবে, সিমলার এখান থেকে কিছুটা ভালো ছবি নিয়ে নেবো, একটু পাহাড় সাইডের কিছু ছবি, ভালো ভালো, ধরুন এই ছবিটা নেবো, এই ছবিটা। এবারে এটাতে আমি বসালাম,
আপনি বুঝতে পারছেন না কেসটা কি হলো, এটা ডিলিট করে দিই, এটা ভালো ছবি দিলে বুঝতে পারবেন। ধরুন এই একটা ঘরের ছবি, ভালো করে ছবিটা দেখে নিন, ঠিক আছে? এই ছবিটা একটু ভালো করে দেখুন, দেখেছেন? এবারে এই ছবিটাকে আমি শেপের মধ্যে ফেললাম, দেখুন ছবিটা ঘুরে গেছে, দেখুন দেখাচ্ছে, দেখুন ছবিটা উল্টো সাইডে ঘুরে গেছে, বুঝতে পারছেন কিনা বুঝতে পারেননি বলুন? হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ, ছবিটা ঘোরা যাচ্ছে মানে ঘুরে গেছে, উল্টো সাইডে ঘুরে গেছে। তো এটাকে তো ওরকম করলে হবে না, আমাকে সোজা রাখতে হবে, মানে ছবিটা যেরকম আমি নিলাম তো ওরকমই এরকমই আমার ছবি চাই, কিন্তু দিতে ছবিটা ঠিক কিরকম হচ্ছে বোঝাচ্ছি আমি, ঠিক এরকম টাইপের ঘুরে যাচ্ছে, এরকম টাইপের হয়ে যাচ্ছে, তাই না? তো এটাকে আমাকে কি করতে হবে বলে দিচ্ছি। তখন এটাকে আমি এই তো দিলাম, তো এটার উপরে এই ছবিটার উপরে আমাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে দেখুন এখানে রোটেটের অপশন, এই যে রোটেট, তো এটাকে আমি রোটেট করব 90 ডিগ্রিতে রোটেট করে, এখানে আমি লিখে দেবো 90 ডিগ্রি, এন্টার করে দিলে 90 ডিগ্রি নিয়ে নেবে। এবার আপনার পজিশন মতো আপনি বসিয়ে নেবেন এখানটাকে, ঠিক আছে? এরকমই করতে হবে। এগুলো ডিলিট করে এবার এইটাকে আমি এরকম করে নিচ্ছি, পেস্ট মানে তিনটেতে একসাথে বসাবো, তারপরে ওর সাইজ ঠিক হবে। এটাই তিনটে বসালাম, ওকে। এটাকে আমি একটু মাঝামাঝি দিকে নিয়ে যাব, আর একটু বড় করলে আমার ভালো লাগবে, ঠিক আছে? এটা একদম মাঝামাঝি আমি নিলাম, দু সাইডে গ্যাপ ঠিক আছে। আচ্ছা, আর একটু বড় করলে সমস্যা নেই, ব্যাস। দেখি ঠিকঠাক আছে কি? ঠিকঠাকই লাগছে, এটাকে আরেকটু উপর দিকে তুলে দিই, ব্যাস কাজ শেষ, এটাকে আনগ্রুপ করে দিই। এবার আমি সিমলার ছবি নিলাম, এটা সিমলা, তারপরে নেব কুলুর ছবি, কুলু, ও সরি হিমাচল প্রদেশ কুলু লিখতে হবে, হিমাচল প্রদেশ কুলু, হিমাচল প্রদেশের কুলু, এই যে হিমাচল প্রদেশের কুলু, ঠিক আছে? এটাকেও সেম ভাবে রোটেট করাতে হবে, ঠিক আছে? এই যে কুলুর জায়গা নিলাম, আর কি নেবো বলেছিলাম যেন জায়গাটার নাম? মানালি। মানালি, 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 সরি, মানালি। মানালি, ওকে, এন্টার করলাম। মানালির এই যে ছবিটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই ছবিটাকেও আমি রোটেট করব 90 ডিগ্রিতে, ওকে। 90 ডিগ্রি হলো, সব ছবি বসিয়ে দিলাম। এবার এর নিচের নাম দিতে হবে, মানে ওই জায়গাগুলোরই নাম দেবো আমি, ঠিক আছে? এটাকে আরেকবার এবারে গ্রুপ করে নিই ভালোভাবে, আর একটু উপর দিকে তুলে দিই, ব্যাস উপর দিকে উঠে গেল, আনগ্রুপ করলাম। এবারে এই ছবিটাকে আমাকে সাজাতে হবে, ঠিক আছে? তো সাজানোর জন্য আমি কিছু ওই প্লেনের ছবি নেব, মানে নর্মাল যে এরকম প্লেন হয়, ধরুন এখানে আমি লিখলাম প্লেন উইথ লাইন, লিখলে চলে আসবে মেবি, দেখি প্লেন, পি এল এ প্লেন, পথ, পথ লাইন, লাইন। দেখুন এই গ্রাফিক্স এর মধ্যে কিরকম লাইনগুলো আমি বলে দিচ্ছি, এগুলো আপনাদের কাজে লাগবে। এই যে চলে এসেছে, এইরকমই আমি দরকার ছিল, ঠিক আছে? এইগুলোই আমার দরকার ছিল। এটা আমি নেব কিরকম টাইপের নেব, একটু রাউন্ড থাকে সাইড থেকে, এই যে এরকম টাইপের ছবি চাইছিলাম, ব্যাস। এটাকে নিলাম, এটাকে দেব হোয়াইট কালারের, ঠিক আছে? এরম ভাবে থাকবে, এরম ভাবে থাকবে, এই সাইড থেকে থাকবে, একটু ছোট করে দিই, দেখতে ভালো লাগবে। ঘুরিয়ে দিলাম এরম ভাবে, এরম ভাবে থাকবে, ঠিক আছে? ছোট করে দিই, এরম ভাবে থাকবে, আর একটু রোটেট করাই, ওকে। এই প্লেনটাকে দেব নিচে দেবো, ওটাকে মানে এই ছবিগুলোর নিচে হলো। আর এটাকে আর একবার দেবো, যে এটাকে ফ্লিপ করিয়ে নেবো উল্টো সাইডে, ও সরি, হলো। আরে ভাই রে, এবার এটাকেও দেবো এই সাইডটাতে, ও এটাকে রোটেট করাতে হবে হালকা,
ঠিক আছে। হুম, এরকম ভাবে, আর এটাকে দেব নিচে, ঠিক আছে, নিচে দিয়ে দিলাম। এবারে আমি দেব এইখান থেকে পাবো একটা লেটার টাইপের হয়, হ্যাঁ এইটা এরকম। দেখি এটা একটু ভালো কিছু পাই নাকি কালারের। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। বলছি স্যার স্ক্রিনটা না শো করছে না, আমি বুঝতে পারছি না নেটের সমস্যা না ওখান থেকে সমস্যা হচ্ছে। আর সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তাহলে আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে স্যার। নেট আর সবাই দেখতে পাচ্ছে তো? কালারের একটা আছে। এক মিনিট এই যে পেয়ে গেছি। এইটাই আমি খুঁজছিলাম তখন থেকে। এটাই, ঠিক আছে। এটাকে এরকম ভাবে ছোট্ট করে আমি এই সাইটেই বসাবো এরকম ভাবে, ঠিক আছে। এই যে সাইটে এখানে লাইন গুলো দিয়ে দিয়েছে, এর কালার আমি চেঞ্জ করব, ঠিক আছে। এটাকে দেবো ধরুন এই কালারটাতে, এটাকে দেব সেম এই কালারটাই, মাঝখানে হোয়াইটই থাকবে, ব্রাউন কালারটা থাকবে ব্ল্যাক, হয়ে গেল এরম ভাবে। আর এটাতে এই সাইডটাতেও থাকবে, বসালাম। এবারে এটাকে এখানে দেখি এরকমই থাকবে, দেখি এখানে ডট লাইন গুলো আছে তাই না, পিছনে দেওয়া যাবে না, তো এটাকে আমি কেটে দেবো, লাগবে না, জাস্ট এইটুকু হলেই হবে। এই ডান করে দিই, আর এরও সেম করব, কেটে দেবো, কোনো ব্যাপার না। ওকে, এটাকে আমি এরম ভাবে বসিয়ে নিচ্ছি একটু, ব্যাস ডান, সাজানো হয়ে গেল। হ্যাঁ, আপনার কি ওই স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না? না, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না এখনো? কেটে ঢুকুন, একবার কেটে ঢুকুন। না স্যার, আসছে না কিন্তু। আমারও একই অবস্থা স্যার, আমারও আসছে, এরকম আপ ডাউন হচ্ছে। আপনাদের নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, স্ক্রিন তো ঠিকই আছে। হ্যাঁ, লেফট করে জয়েন করুন, হয়ে যাবে, দেখতে পাবেন। লেফট করে জয়েন করুন, লেফট করে জয়েন করুন। এবার দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, এটা তো হলো। এই সাইজ গুলো তো বসানো হয়ে গেল। এবারে আমি দেব ওই জায়গাগুলোর নাম তো লিখতে হবে না? তো হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, ধরুন ধরুন আপনারা হচ্ছে কি একটা টেমপ্লেট নিলেন, এই টেমপ্লেটটা, ঠিক আছে। আমি তো বলে দিলাম আপনাকে, এই এর নামটা বলে দিলাম, এর নামটাও বলে দিলাম। ধরুন আপনি টেমপ্লেট দেখছেন, ঠিক আছে। এবারে আপনি ধরুন একটা ভালো টেমপ্লেট পেলে ভালো হতো। এই ধরুন এটা, ঠিক আছে, ধরুন এটা নিলাম, ঠিক আছে। এবার কিছু কিছু জিনিস আছে যেগুলোর নাম না আপনি খুঁজে খুঁজে সারাদিন পড়ে থাকলেও পাবেন না। মানে ধরুন এইটাকেই আপনি নেবেন, এটাকে আপনি কি বলে সার্চ করবেন, ঠিক আছে। এর নাম খুঁজতে হবে, এটাকে গিয়ে গুগলে সার্চ করতে হবে। আমি একটা সহজ ওয়ে বলে দিই, এটার উপরে ক্লিক করবেন। এই যে উপরে যে থ্রি ডট মোর টাইপের দেখতে পাচ্ছেন কি লেখাটা, এখানে ক্লিক করলে একদম নিচে দেখবেন ইনফো লেখা থাকবে, ইনফো। এটাতে এর নাম লেখা থাকবে, এই যে এটাতে আমি জাস্ট এরম ভাবে জাস্ট কপি করব, ঠিক আছে। দেখুন এলিমেন্টস এটা ফেললেই ওইটাই আসবে, এই দেখুন, ঠিক আছে। তো এরকম ভাবে এই জিনিসগুলোর নাম জানা যায়, ঠিক আছে। তো এরকম বলে দিই, তো সেরকম ভাবে আরেকটা কথা বলে দিই, যদি ভাবেন যে ক্যানভা তো একদম ইজি, টেমপ্লেট ইউজ করে করে আমি কাজ করব, ক্লায়েন্টকে খুশি করে দেবো, ওরকম কিন্তু হবে না। যদি কোম্পানির আন্ডারে কাজ করেন, ঠিক আছে, যদি টেমপ্লেট ইউজার হন আপনি, তাহলে বলে দিই স্যালারি প্রথম থেকেই কম পাবেন, আগে থেকেই বলে দিলাম। নিজেকে আইডিয়া রাখতে হবে। আপনি একটা জিনিস করতে পারেন, এরকম 3-4টে টেমপ্লেট নিলেন, ওখান থেকে আইডিয়া নিলেন, কিন্তু ডিজাইন আপনাকে রিডিজাইন আপনাকেই করতে হবে, এটাকে আরো কাস্টমাইজ করতে হবে, কি করলে ভাল লাগবে। কারণ কিসের জন্য আমি বলে দিচ্ছি,
ঠিক আছে? কারণ এটাতে আপনি তো করলেন, ধরুন এই টেমপ্লেটটাকে আপনি ডিজাইন করলেন, ঠিক আছে? তো এটা তো ডিজাইন হয়ে গেল। তো এই সেম টেমপ্লেট ক্যানভাতে তো আছে, এরকম অনেকেই করবে এই সেম, এটা ভালো লাগছে, ধরুন এটা দেখতে ভালো লাগছে, তো এরকম সেম ডিজাইন অনেকেই করবে, ঠিক আছে? তো সেই সেম আপনারটা হলো ওরটাও হলো, ধরুন আপনার যে মালিক সে দেখতে পেয়ে গেল, তখন আপনাকে কি বলবে, এই কপি, শুধু কপি করে এ করে। এই নতুন ডিজাইন করবেন তখনই ভালো লাগবে, আর মানে স্যালারিটাও অনেক বেশি পাবেন, ঠিক আছে? এবারে বলে দিই, এবার এটা তো শুধু তিনটে এরকম ডিজাইনটা আছে, মানে এই তিনটে ছবি তো আছে, এর আউটলাইন দিতে হবে, আউটলাইনটা দেওয়া হয়নি, আমি আউটলাইনটা দিই। তো আমি ব্ল্যাকই থাকবে, একটু থিন করে দিই, একটু তিন তিন থাকবে ওটাতে, ঠিক আছে? করে দিলাম 3 3 টাও 3, ব্ল্যাকই থাকবে, কালার ব্ল্যাকই থাকবে। ওকে, এটা হলো। এবারে নাম দিতে হবে। নাম বলে দিচ্ছি, কিছু নাম দেওয়ার, মানে যেখানে নাম দিলে ভালো লাগে এইসব ছবি দেওয়ার জায়গাতে, তো ওটাতে আমি দেব ওই, ওটাকে কি বলে, ওই যে স্কেচ বলে না, 1 মিনিট একটু নামটা মনে করে নিই আমি। হ্যাঁ হ্যাঁ, ইয়েলো, ইয়েলো ব্রাশ স্ট্রোক, ILLO ইয়েলো ব্রাশ, আর ব্রাশ স্ট্রোক, ওকে, ইয়েলো ব্রাশ স্ট্রোক, হ্যাঁ এইগুলো দরকার। এই যে স্কেচ টাইপের একটা আছে দেখুন, এগুলো স্কেচ টাইপের, এইগুলোই আমার দরকার। এগুলোকে ইয়েলো ব্রাশ, এগুলো আপনি কালার চেঞ্জ করতে পারবেন, আমার হোয়াইট কালার লাগবে, হোয়াইট কালারে ভালো আসে না, তাই জন্য আমি ইয়েলো লিখলাম। তো এটাতে আমি একটা ভালো স্কেচ টাইপের নেব, ঠিক আছে, যেটা দেখতে ভালো লাগবে আর কিছু। ধরুন আমি নেব এইটা, দিয়ে এর নিচে এরম ভাবে বসালাম, এইভাবে। তারপরে এটাকে বসাবো এখানটাতে, তিনটাতে বসাবো। ও সরি, আগে কালারটা চেঞ্জ করে নিই, নাহলে বেকার ফানি হয়ে যাবে। হোয়াইট করে নিলাম, দেখেছেন এর কালারটা আমি চেঞ্জ করে দিলাম, আর একটু ছোট করে দিই। কপি, সেম এতেও বসাবো ওরম ভাবে, আর এটাতেও বসে গেল। ওকে, কে বুঝতে পারেনি বলুন, এটা কে বুঝতে পারেনি? এতদূর হলো, বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি বলুন? হ্যালো, হ্যাঁ বলুন হ্যাঁ, বলুন। বোঝা গেছে, বলছি ওই ওই নেটের সমস্যা তো দেখতে হয়, তাই তিনটে যে এনেছে সেটা কি ফ্রেম দিয়ে বসিয়েছেন? কোনটা কোনটা কোনটা? এই যে ওপরে ওপর যে তিনটে পিকচার এসেছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তিনটে ফিল্টার ফ্রেম দিয়ে আছে, আপনি বোঝেন না, আমি আরেকবার বলে দিচ্ছি, 1 মিনিট, 1 মিনিট, ওই জায়গাটা বোঝাচ্ছি আর রিসেন্টলি ইউজের মধ্যে কি থাকবে। এই ফ্রেমটা আবার পাওয়াটা চাপ হয়ে যায়। আচ্ছা, পেয়ে গেছি। দেখুন, আপনাকে আমি ফ্রেমটাকে এরম ভাবে নিয়েছি, ঠিক আছে, এরম ভাবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন কি? এরম ভাবে নিয়ে কাস্টমাইজ করিয়েছি আমি, জাস্ট আপনাকে দেখানোর জন্য বলছি। এটাকে নিলাম, দিয়ে যে কোনো একটা ছবি নিলাম আমি, ঠিক আছে, যে কোনো একটা ছবি নিলাম। তো আমি জাস্ট পিকচার বলে সার্চ করছি, পিকচার, ঠিক আছে, ইমেজের মধ্যে যাব, আর ফটোস, ধরুন এইটা, দেখুন ছবিটা ভালো করে দেখে নিন, ঠিক আছে? এই ছবিটা যখন এর মধ্যে ফেলবো, দেখুন ছবিটা ঘুরে গেছে, বুঝতে পারছেন কি বুঝতে পারেননি? হ্যাঁ বুঝতে পেরেছি। ছবিটা ঘুরে গেছে। তো এই ছবিটা তো আপনার এরকম ঘোরানো লাগবে না, তাই না? আপনার লাগবে কিরকম ভাবে, আমি বলছি, আপনার এরকমই লাগবে, বাট ছবিটা হয়ে গেছে এরকম ভাবে, ঠিক আছে? তো আপনার ওরকম তো লাগবে না, আপনার এরকমই লাগবে। তো এখানে এরকম ভাবে দিলাম এটাতে, ঠিক আছে? তো এটাতে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক, ঠিক আছে? এটাতে ডবল ক্লিক করলে এখানে রোটেটের অপশন আছে, ঠিক আছে? এটাকে আমি জাস্ট ঘুরিয়ে নেবো আমার মতন করে, এরকম ভাবে, এটা যেদিকে উল্টো দিকে ঘুরছে এটাকে আমি 180 ডিগ্রি লিখে দেবো। ও সরি, 90 ডিগ্রি লিখলে হবে, -90 ডিগ্রি লিখতে হবে, এরকম ভাবে। আচ্ছা, করে নিচ্ছি এরকম ভাবে, ঠিক আছে? এরকম ভাবে একটু কাস্টমাইজ করে নিতে হবে। বুঝতে পারছেন না বুঝতে পারেননি বলুন? হ্যাঁ এরকমই বুঝতে ওটাতে পেরেছি, করা বুঝতে আছে, পেরেছি। এরকমই করা আছে। তো ক্যানভা তো সবকিছু দেবে না ওরকম ভাবে, ওগুলো একটু নিজেকে আইডিয়া লাগিয়ে করে নিতে হবে।
হুম, ওটাই করলাম, ব্যাস এটাতে হলো। এবার জায়গাগুলো দেবো। এবার এখানে কোন ফন্ট বেশি, একটা কথা বলে দিই, মানে একটা গ্রাফিক্স এর মধ্যে 2 থেকে 3টে ফন্টের বেশি বেশি ফন্ট নিতে যাবেন না, ঠিক আছে? ওতে বেশি গাবজে যায়, মানে ডিজাইনের কিছু মাথা মুন্ডু খুঁজে বুঝতে পারবেন না, ভালো লাগবে না। বেশি একটু কমন কমন ফন্ট, এটাই আমি দেখুন এই এই যেটা নিলাম, এই হেডিং লাইনটাই আমার ভালো লাগে, এই ফন্টটাই আমি এখানে দেবো। তো এইটা, এই জায়গাটার নামটা কি ছিল যেন, আমি নিলাম সিমলা। আমি লিখে দিই সিমলা, এই যে মেলে, ঠিক আছে? এটাকে আমি ছোট করে নিই, সিমলা বসিয়ে দিলাম, আর একটু ছোট করে নিই, সিমলা দিলাম, সিমলা। এটাকে কপি করলাম, এটাতে বসালাম ঠিকঠাক ভাবে। আর এটাতে এই জায়গাটার নামটা কি ছিল, আহ কুলু, কুলু, কিউ ডবল ইউ, কুলু। কুলুটাও বসিয়ে দিলাম, কুলু দিলাম। আর এটা ছিল মানালি, মানালি। ওকে, জায়গার নাম ও প্লেস হয়ে গেল, হয়েছে। এবারে আমাকে কি দিতে হবে, কত দিনের ট্যুর, ঠিক আছে? আমি এই পুরো জিনিসটাকেই কপি করছি। এক মিনিট, কপি হয়ে আছে, আচ্ছা কপি হয়ে আছে, এটাকে কপি হয়ে আছে। ওহো, আচ্ছা, সেভটা যাচ্ছে না, কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি এটাকে আরেকবার করে নেব। ডিজাইন সেভ রাখতে হবে, এটাকে আমি দেবো হোয়াইট কালার, যেহেতু এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল, ঠিক আছে? দেখতে ভালো লাগবে। এটাতে আমি এরকম ভাবে লম্বা করে দেবো, আর একটু বড় করে এই ছবিটা জুড়ে, মানে যতটা সেভের সাইজ আছে ওরকম দেবো। আরে সমস্যা হচ্ছে না কেন, কি এটা? কোনো প্রবলেম নয়। দিলাম, আহ ধরুন এটাতে, এখানটাতেই দিলাম এরম ভাবে, এটাতে দিলাম এই, এক মিনিট দেখিনি ঠিকঠাক বসেছে কিনা, মাঝামাঝি, তো মাঝামাঝি মোটামুটি বসেছে। এর কালারটা দেবো আমি হোয়াইট, ঠিক আছে? ফন্ট ইউজ হবে, এই সেম ফন্ট ইউজ হবে। এটাতে আমি দিলাম, কালার দেব ব্ল্যাক, ঠিক আছে? সিমিলার ধরুন 8 ডেজ, 8 নাইট, 8 ডেজ না, 8 হ্যাঁ 8 ডেজ। এটা দিলাম 08 ডেজ 07 নাইটস, তাই তো? 07 নাইটস, NIGHTS, ওকে। তো এতটা লাগবে, এতটাই বড় করতে হবে এটাকে। ঠিক আছে, এর মাঝামাঝি বসিয়ে দিলাম। আর এই শ্যাডোটাও ফেলে দেবো, এর কালারটা তো কিছু করা যাবে না, আমি এরকম ফেলে দিলাম শ্যাডোটা। হ্যালো, পরে পরে ফোন করছি, একটু ক্লাসে আছি। এটা হয়ে গেল। এবারে আমাকে দিতে হবে সার্ভিস, মানে ওর যে সার্ভিস গুলো থাকে, কি কি সার্ভিস থাকে, ধরুন আমি 3টে বা 4টে দেবো, বেশি দেবো না, ঠিক আছে? তো এটাকে আমি নেব, একটা সার্কেল নেব, সার্কেল, CIRCLE, সার্কেল নিলাম। ও, এটা কি সিলেক্ট হয়ে আছে, ফটোস এর মধ্যে না, ওটা আমার শেপ লাগবে, এটা শেপ, এই যে এই সার্কেলটা লাগবে। হুম, এই সার্কেলটা নিলাম, আর একদম ছোট করে দিলাম,
এরম ভাবে আমি 4টে বসিয়ে দেবো এখানটায়। ধরুন 1, এই 2, আচ্ছা আগে আগে করে নি। এটার কালার দেব আমি হোয়াইট কালারের, মানে এইটার কালার থাকবে হোয়াইট কালারের, আর এর বর্ডার লাইন থাকবে এই এই যে লাইনটা, এই কালারটা, এই কালারটা, এই হেডিং এর যে লাইন কালারটা দেবো ওটা ভালো লাগবে। ব্ল্যাক হয়ে আছে, ওটাকে আমি দেবো এই কালারটা, ব্যাস হয়ে গেল। এটাকে আমি দেবো 4টে মতন দেবো, 4টে সার্ভিস। হলো 2, 3, 4। ওকে, দেখুন আরেকটা দিয়ে দিই, 5টা ভালো লাগবে। 2, সরি, 1, 2, 3, 4 করে নিলাম। ওকে, মাঝামাঝি বসে গেছে, এরকমই থাকবে। ঠিক আছে, আর এইটা ফুডারটার নিচে নামিয়ে দিলাম আর একটু, ব্যাস এটা হয়ে গেল। এবারে সার্ভিসের যেসব কাজ, ধরুন আমরা ফুড দেবো, এখানে আমি লিখবো ফুড, এখানে জাস্ট এলিমেন্টে লিখবো ফুড। ঠিক আছে, ব্ল্যাক কালারের গ্রাফিক্স গুলো নেবো, সব ব্ল্যাক কালারের, সব ব্ল্যাক। এইটা নেব, এই সাইজটা, এটা ফুডের কিছু একটা নিলেই হবে, ধরুন এটা, এটা ভালো লাগছে, ব্ল্যাক। এটার মধ্যে আপনাকে অ্যারেঞ্জ করে বসাতে হবে। ঠিক আছে, নিলাম ফুড। তারপরে দেবো ধরুন ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টটা শেষে দেবো। ঠিক আছে, না তারপর ধরুন হোটেল, ঠিক আছে হোটেল দেবো, এখানে হোটেল লিখবো, গ্রাফিক্স এর মধ্যে হোটেল দেবে, এই যে 3 স্টার, দেখ বেশিরভাগ সব 3 স্টারই হয়, 3 স্টার করে নেবেন এরকম ভাবে, এই যে 3 স্টার দেওয়াই আছে উপরে। ঠিক আছে, এটাকে আমি বসিয়ে নেবো এই মাঝামাঝি, সেমতে বসানো হয়ে গেল। দেখি, ব্যাস হয়ে গেল। তারপরে দেবো সাইট সিং, সাইট সিং, সাইট সিং এস ডবল, সাইট সিং, এই ছবিগুলো দিলেই হবে। এই ছবিটা, সাইট সিং, ওকে, অ্যারেঞ্জ করতে হবে। সাইট সিং হলো, তারপরে দেবো ট্যুর গাইড, ট্যুর গাইড দেবো। সার্কেল টাইপের চাই একটু, সার্কেল, সার্কেল ভালো, সার্কেল, এইটা দেবো। ঠিক আছে, ট্যুর গাইড দিলাম। ট্যুর গাইড দিলাম, এবার দেবো ট্রান্সপোর্ট বা কার, যাও একটু লিখে দিলেই হবে। কিছু একটা সাধারণ একদম টেম্পো গাড়ি দরকার, এই যে হলো, এটাকে আমি বসিয়ে দিলাম, একটু ছোট্ট করে বসালাম। হয়েছে, এটা হলে এবারে নিচে লিখে দিতে হবে কিন্তু, ঠিক আছে। তো আমি এই ফন্টটাই, সেম ফন্টটাই ইউজ করব। এই ফন্টটা আমি কালার করে নেব হোয়াইট কালারের। ঠিক আছে, তো ফার্স্টে দিলাম ফুড, ওকে, এখানে দিলাম ফুড এর ফন্ট সাইজ ছোট করে নিতে হবে, ফুড হলো। তারপরে দেব হোটেল, ঠিক আছে, 1 মিনিট, হোটেল, হোটেল দিলাম। কি বসেছে কি ঠিকঠাক, হোটেল, এটা দেব সাইট সিং, সাইট সিং, সাইট সিং, আর দেব ট্যুর গাইড, ট্যুর গাইড, ট্যুর গাইড হলো।
আর এটা হচ্ছে কি কার লিখে দিলেই হবে, কার ব্যাস। ব্যাস হয়ে গেল লেখা, এখানে নিচের পার্ট শেষ। ঠিক আছে, এবারে আমার দিতে হবে নাম্বারস। ওকে, ওকে, এটা ফুটারটা একটু ছোট হয়ে গেল, একটু উপরে তুলে দিলে ভালো হতো, আর এখন সম্ভব না, পরে করছি। ওকে, এবারে আমি নেব নাম্বারের জন্য নিলাম, তো এটাতে ধরুন এরকম ভাবে দেব, এরকম ভাবে 9112 যা একটা নাম্বার দিলাম, ধর আমার নাম্বারটাই দিয়ে দিই 069। ঠিক আছে, এরকম ভাবে ফন্টটা দেবো, আমি ইউজ করব, দেখি কোন ফন্ট ইউজ করা যায়। এটা কেমন লাগে? এটা ভালো লাগছে। এখানে নাম্বারটা দিলাম। ঠিক আছে, আর একটা এখানে আমি জাস্ট কল বলে সার্চ করব, কলের সিম্বল পেয়ে যাবো। এটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যেই ডিজাইন হচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইটই থাকবে। ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যেই থাকবে, ব্যাস হলো, এটা এরকমই থাকবে। তারপরে দেব ইমেল, মেল চলে আসে, মেল দিয়ে দেবো, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেটেডই থাকবে। ঠিক আছে, এই ফন্টটা তো ইউজ করা যাবে না, নর্মাল একটা ফন্ট নিতে হবে। ধরুন @SAYAN SAYAN আচ্ছা সরি সায়ন @, ঠিক আছে, ওটা ইমেল দিয়ে দিলাম। এবার আচ্ছা, এটা তো এই ফোনটাতে হবে না, ইমেলটা সব ছোট হাতে লিখতেই হবে। ঠিক আছে, তো ওরকম ফন্ট আমাকে খুঁজে নিতে হবে, যদি এটা দিই এটা হবে না, এটা হবে না, হবে না। দেখি, এই একটা চাপের ব্যাপার, এইটা কি হবে? যাই হোক, ওটা কোনো ব্যাপার না। এরকম ভাবে বসিয়ে দেব ঠিকঠাক করে, একটু মানে এরকম ভাবে বসালাম। ওকে, ওটাকে গ্রুপ করে সবগুলোকে মাঝখানে নিয়ে নেব, গ্রুপ করলাম। যাদের ওয়েবসাইট থাকবে ওয়েবসাইট দিয়ে দেবেন, ব্যাস শেষ। দেখি ব্যাস শেষ, ডিজাইন শেষ। বলুন কেমন লাগছে ডিজাইন? এই আমাদের টোটাল গ্রাফিক্স। খুব সুন্দর। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এরকম কনসেপচুয়ালি বানালে তবেই স্যালারি পাবেন, যদি টেমপ্লেট ইউজ করবেন পাবেন, তাহলে আর হলো না। কারোর কিছু আর কিছু সমস্যা থাকলে বলুন এবারে, কার কি সমস্যা? বলছি ওই যে কারণ সবাই বুঝতে পেরেছেন তো? ওই যে এরোপ্লেনের মতো যার বানিয়েছেন ওটা একবার একটু বলে দেবেন। হ্যাঁ, ওটা তো আপনি লিখবেন ওই এয়ার এরোপ্লেন পাথ, পাথ লাইন বলে লিখলে চলে আসবে। ঠিক আছে, আমি আচ্ছা। দেখে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, এখানটাতে লিখবেন AIRPLANE মেবি এরোপ্লেন
পাথ লাইন লাইন ওকে। এই যে এরকম ভাবে গ্রাফিক্স এর মধ্যে থাকবে সব, হাজার হাজার অপশন পাবেন, এগুলো দেখতে ভালো লাগে। ঠিক আছে, এগুলো আপনি মানে এরকম ছোট করে আর এই সব জায়গায়ও দিতে পারেন, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, লাভ টাইপের একটা সাইন থাকে, বেশ ভালো এরকম ভাবে। এটা যদি আমি ছোট করে এটার মধ্যে দিই এরকম ভাবে, বা এই হিমাচল প্রদেশের কাছাকাছি এরকম ভাবে দেখতে ভালো লাগবে এই ঘাস। কে বুঝতে পারেননি বলুন, কার কি সমস্যা? সবাই বুঝতে পারছেন তো? হ্যাঁ, ঠিক আছে, এরকম একটা ডিজাইন নিজে থেকে ডিজাইন করে আমাকে পাঠাবেন, কারটা ভালোই দেখবো। প্র্যাকটিস তো কেউ করছেন না তেমন দেখতে পাচ্ছি। নেটওয়ার্কের জন্য অনেকটা বোঝা যাচ্ছে না, অনেকটা কিছু করতে হবে, মানে বুঝতে পারলাম না তো। বলুন কি কি বুঝতে পারেননি, বলুন কোন জায়গাটা বুঝতে পারেননি, কোন জায়গাটা বুঝতে পারেননি বলুন। আপনার স্ক্রিনটাই তো, হ্যালো, স্ক্রিন তো স্ক্রিনটা অনেক সবাই তো, প্রবলেম হচ্ছে স্যার। জানি না আপনার ওখানে প্রবলেম কি, আমার এখানে প্রবলেম বুঝতে পারছি না। আপনারই প্রবলেম হচ্ছিল, আর সবার তো স্ক্রিন, আপনাদেরকে বাট আর কি আমার সমস্যা এখানে ছিল? পুরো টাওয়ার রয়েছে। বলুন বলুন, কোনটা বুঝতে পারেননি বলুন, এগুলো তো ইজি আছে, কোনটা বুঝতে পারেননি বলুন। না, কোন জায়গাটা বলছি বুঝতে পারেননি বলুন। এটা আপনি টাইপিং করছেন, হ্যাঁ, হ্যাঁ, ওই এই জিনিসগুলোই আর কি। আমি তো মানে এখানে কোনো ভিডিওটা আপনার ক্লিয়ার আসছে না আর কি, এবং আচ্ছা টাইপিং কথাটাও বলতে একটু মানে এই ফন্ট ব্রেক, ফন্টের নাম জানতে চাইছেন কি? নেটওয়ার্কের প্রবলেম মানে। তাহলে আপনি রেকর্ডেড ক্লাসটা একটু দেখে নেবেন। রেকর্ডেড তো হচ্ছে, রেকর্ডেড ক্লাসটা একটু দেখে নেবেন। হ্যালো, হ্যাঁ বলুন ঠিক বলুন, আছে, কোনো হ্যাঁ বলুন। বলছি ওই যে ধরুন এই যে একটা ফ্রন্ট লিখেছেন না, হিমাচল প্রদেশের উপর একটা ফ্রন্ট লিখেছেন, তো হ্যাঁ, এই ফ্রন্টটার উপরই এই ফ্রন্টে কপি করে একটা লেখা যায়, ক্যানভাতে আছে, ওইটা একটু বলুন, আমি ভুলে গেছি। মানে কোনটা? একদম আমি একটা কালিম্পং এর আমার ক্লায়েন্ট আছে, আমি কালিম্পং এর একটা ছবি তুলবো। আর একটা জিনিসও বলে দিচ্ছি, 1 মিনিট। ঠিক আছে, এটা কালিম্পং এর অ্যাপসটার মধ্যে এই জায়গাটার নামটাও কি ভুলে যাচ্ছি আমি, ক্লাস মেকার কি, 1 মিনিট তো দেখি ক্লাস মেকার নাকি, ও সরি, স্টার্ট ক্লাস ইফেক্ট। হ্যাঁ এটাই পেয়েছি। ক্যান্সেল করে দিই, বলে দিই ধরুন এটা, ঠিক আছে। ফ্রন্ট পরে বলছি, আগে এটা দেখে নিন। দেখুন একটা জিনিস তো আমরা একটা ব্লাওয়ার যেটা করি, এই ফটোটাকে সিলেক্ট করি, তারপর এডিটে যাই, তারপরে এই যে ব্লাওয়ার অপশনটা করি, ঠিক আছে। ব্রাশ সাইজ হাইড করে নিয়ে আপনার যেরকম ইন্টেন্সিটি থাকে সেরকম 18-20 গিয়ে, আর এরকম ভাবে ধরুন আমি এটাকে ব্লাওয়ার করে দিলাম, ঠিক আছে, ব্লাওয়ার করে দিলাম, এই যে ঠিক আছে, 1 মিনিট, এটাকে ব্লাওয়ার করে দিলাম, ঠিক আছে। এগুলো পুরোনো স্ট্র্যাটেজি হয়ে গেছে, এগুলো এখন সবাই করে। তো আমরা কি করবো, এর উপরে গ্লাস ফেলবো, গ্লাস মানে একটা গ্লাস, যেরকম একটা কাঁচের গ্লাস যেরকম পড়ে ওরকম টাইপেরই গ্লাস ফেলবো একটা, ঠিক আছে। এই যে গ্লাস মেকার বলে সার্চ করবেন, এই উপরে দেখুন যে ফুলের এই যে সাইজটা আছে ফুলের, ঠিক আছে, এই যে ফুলেরটা, এই গ্লাস মেকারের পাশে দেখুন, গ্লাস মেকারের এই মানে গ্লাস মেকার সার্চ করে এই যে ফুলের ইমেজটা এটাতে সিলেক্ট করবো, ছোটটাকে সিলেক্ট করে রাখতে হবে। তারপরে ইউজ করবেন স্টার্ট গ্লাস ইফেক্ট। কি হলো ব্যাপারটা? আচ্ছা, আরেকবার নিয়ে নিচ্ছি, নাহলে গন্ডগোল হচ্ছে। ওকে, এরকম ভাবে নিলাম, ছবিটাকে সিলেক্ট করব, অ্যাপস এর মধ্যে যাব, গ্লাস মেকার সিলেক্ট করব,
তারপরে এই যে স্টার্ট গ্লাস ইফেক্ট এখানে ক্লিক করব, ঠিক আছে? গ্লাস চলে এসছে, এই একটা গ্লাস টাইপের চলে এসছে, ঠিক আছে? এবারে এই যে গ্লাস, এটাকে ধরুন আমি বাড়াতে চাইছি না এই গ্লাসে, এই যে মানে কতটা মানে এর মানে কি বলে ঘনত্ব হবে সেরকম এটা ডিপেন্ড করে। এখানে এটা ফুল করে দিলে এরকম টাইপের হয়ে যাবে। তো এটাকে ওই 0.3 নয় 2.1 এর মধ্যে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি তো 2 রাখি, ঠিক আছে? না 2 রাখি, না 2.1 রাখছি, 1টাই ভালো লাগছে বেশি। ওকে। আর এটা হচ্ছে স্ট্রোকের কাজ হচ্ছে কি মানে এই যে সাইড থেকে এটা বর্ডার টাইপের ফেলে ওরকম, ওটা আমার লাগবে না, স্ট্রোক আমি ফেলবো না, শ্যাডো আমার লাগবে না, ঠিক আছে? আর এই যে স্কেল করতে বলছে, স্কেলটা আপনি মানে এখান থেকেই আপ ডাউন মানে পুরো ফুল ছোট বড় সব করে নিতে পারবেন। আমি ধরুন এখন এরকম ফুল করে দিচ্ছি, 1 মিনিট করেই দেখাচ্ছি, ফুল করছি এটাকে, এখান থেকে আপনি এই সাইজ বাড়াতে পারবেন, ঠিক আছে? এরকম ভাবে ফেললাম, ব্যাস। আর একটু ডিজাইন করব, পিছনের ডিজাইনটা উড়ে চলে যাবে, মানে উড়ে চলে যাবে বলতে যতটুকু গ্লাস, হ্যাঁ আমরা বলে দিই, দেখুন এই গ্লাসটা আমি যতটা সাইজ নিয়েছি মানে এটা তো আমি পুরোটা নিয়েছি, তো ততটাই নিয়েছি। আপনি যতটা জায়গা জুড়ে গ্লাস নেবেন মানে জায়গা ওখানে সিলেক্ট করবেন, ওই জায়গাটুকুই শুধু গ্লাস হবে, বাদে বাকি কিন্তু যেরকম ছিল সেরকমই। দেখুন এটাকে আমি এত টাকায় সিলেক্ট করেছিলাম পুরোটা, তো পুরোটাই নিয়েছে, এই যে সাইডে আবার কেটে থেকে গেছে, তো যেহেতু বড় করা আছে তাই জন্য এরকম হয়েছে, ঠিক আছে? এরকম, এটা হচ্ছে গ্লাস ইফেক্টের কাজ, এরকম ভাবে গ্লাসটা ইফেক্টটা ফেললাম, ঠিক আছে? এবারে আমি বাংলা ফন্টের কথা বলছিলাম, তাই তো? 1 মিনিট, ফন্ট নিয়ে নিই একটা, ধরুন বাংলা, আচ্ছা, বেঙ্গলি। হুম, হুম, টেক্সট নেব, এবার দেবো Ctrl+V, ঠিক আছে? আমি জাস্ট ফন্ট গুলো দেখানোর জন্যই বলছি। এখানে যাবেন, তারপরে যাব আমি সরি এখানে দিয়ে এখানে লিখবো বেঙ্গলি, ঠিক আছে? বেঙ্গলি। এটা বলে দিই, এই যে মায়েদ্রিয়াত বেঙ্গলি বলে আছে, এটা আপনি ইউজ করতে পারেন, এগুলো ইউজ করতে পারেন। এবারে ডিজাইনের উপর ডিপেন্ড করে ফন্ট। আর একটা আমি যেগুলো একদম ভালো ফন্ট বলে দিচ্ছি, এই যে অনেক বাংলা সেমি কন্ডা এটা কি কনডেন্সড, সেমি বাংলা কনডেন্সড বলে এই ফন্ট গুলো আপনারা ইউজ করতে পারেন, এগুলো একদম ইউনিক ফন্ট, ঠিক আছে? তারপরে এই যে অনেক বাংলা সেমি এক্সপেন্ডেড, এটা ইউজ করবেন। তারপরে হচ্ছে কি এই যে শুধু অনেক বাংলা, এটা দেখুন, ঠিক আছে? এটা হলো। আর এটা হচ্ছে কি সেমি রেজ একদম থিন একটা হবে, ঠিক আছে? এই চারটে, এই যে অনেক বাংলা থেকে এই যে অনেক বাংলার যে কটা ফন্ট আছে দেখুন, এই যে এই ফন্ট গুলো বেশিরভাগ এই দুটো ফন্ট বেশি ইউজ হয়, এই যে অনেক বাংলা সেমি কনডেন্স আর এই যে মানে থিনটা আর থিকটা, এই দুটোই বেশি ইউজ হয়। আর একটা বলে দিচ্ছি, ওইটার নামটা কি ছিল বেশ, দিয়ে দেখি, এইটা মনে হয়, না না এটা তো দেখতে ভালো লাগছে না। ফন্টগুলো ভালো না একদম, ওই ফন্টটা কোথায় চলে গেল, এক্ষুনি তো দেখলাম মনে হয় আমার সইল, দেখি, এটা ভালো লাগছে না। হুম, কোথায় চলে গেল ওই ফন্টটা, বেশ ভালোই ছিল। তো এগুলো তো বেশি ওই হরর ফিল্মের ইয়েতে বেশি ইউজ হয় এইসব ফন্ট গুলো, ঠিক আছে? এই ফন্ট গুলো তো মানে কবিতার হেডিং ফেডিং এর জন্য এই ফন্ট গুলো ঠিক আছে। তারপরে এই ফন্ট গুলো কোথাও কাজে লাগে না, তো ভালো না। স্যার ওই 3D টাইপের লেটার গুলো হবে, ডবল কালারের সেই যেগুলো হয়? এই ফন্টটা তো একদম অচল ফন্ট আমার। কোনটা 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 বলুন, 3D আমি শুনতে টাইপের পেলাম যে না। লেটার গুলো হয় না, কি টাইপের? বলছি 3D টাইপের যে লেটার গুলো হয়, 3D, হেডিং, যেগুলো ডবল হেডিং কালার এবং তিন, ওগুলো তো 3D আপনাকে 3D। কালার তো, আচ্ছা 3D, আচ্ছা কালার তো ওগুলো আপনাকেই করতে হয়, ঠিক আছে? ওটা ব্যাপার নয়, ফন্টটা ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো আপনি করুন, আমি ওই ফন্টটা পেলে ওকে। আমি নামটা গ্রুপে বলে জানিয়ে দেবো। এই নামটা আমি খুঁজে পাচ্ছি না এখন, দেখি অ্যাবাউট বাংলা, এটা না,
খুঁজে পাচ্ছি না আমি পেলে বলে দেবো এই ফোনটা। ওটা বেশ ভালো, মানে একটু গোল গোল টাইপের, মানে একটা গোল গাল ছেলে মেয়ে যেরকম হয়, ওটা এই ফোনটা ঠিক ওরকম একদম গোল গোল ফন্ট সব। ওই ফোনটা বেশ ভালো ছিল, পাচ্ছি না আমি এখন। ওই ফোনটা পেলে আমি বলে দেবো আপনাদের।